ওপারে হিন্দু খুন, এপারে প্রতিবাদ। জয়ন্তীপুর বাজার পেট্রোপোল সীমান্ত মিছিল। বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে মিছিল। ওদের মানে পিছনে বল নেই, মানে চামড়া থাকে না, গায়ে বল দেখাচ্ছে। ওদের একটা কানে থাবা দিলে ওরা এমনি সোজা হয়ে যাবে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে সীমান্ত এলাকায় বিক্ষোভে ফেটে পড়েছে সনাতনী ঐক্য মঞ্চ। প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি। ওপারে অশান্তি, এপারে প্রতিবাদ। সোমের পর মঙ্গল, মঙ্গলের পর আবার বোধ। প্রতিদিনই একটু একটু করে বাড়ছে প্রতিবাদের আগুনের আঁচ। বাংলাদেশে দীপু দাস হত্যা ও হিন্দুদের ওপর চরম অত্যাচারের প্রতিবাদে প্রতিদিনই উত্তপ্ত হয়ে উঠেছে মহানগর। উত্তাপ ছড়িয়েছে জেলায় জেলায়ও। বুধবার বেলা গড়াতে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে জয়ন্তীপুর বাজার থেকে পেট্রোপোল সীমান্ত পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। এই বিষয়ে বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া জানান, ইউএনএসকে শিক্ষা দেবার জন্য তাদের এই কর্মসূচি। পাশাপাশি পেট্রোপোলে বিক্ষোভ কর্মসূচিতে নজরদারি রাখতে সিসি ক্যামেরা লাগানো হয় পুলিশের পক্ষ থেকে। পেট্রোপোল সীমান্তে আছে, যেখানে বাংলাদেশের দিকে তারা স্লোগান দিতে থাকে ইউনিট সরকারের বিরুদ্ধে। যে ইউনিট সরকারের যেসব ঘটনা ঘটছে সেই ঘটনার প্রতিবাদে তারা এখানে ইউনিট সরকারের কুশপুকুল দেওয়া করে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে, বিএসএফের পক্ষ থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এই পেট্রোপোল সীমান্ত। যেখানে ব্যারিকেড বর্ডারের সীমান্তে কিছুটা আগেই ব্যারিকেড দিয়ে আটকে দেয়। যারা হিন্দু সনাতনী মঞ্চ থেকে এসেছে তাদের আটকে দিয়ে এখানেই তাদের ইউনিট সরকারের কুশপুতুল পোড়ানো হয়। ইউনিটের কুশপুতুল পোড়ানো হয়, একাধিক স্লোগান দিতে শোনা যায় হিন্দু সনাতন মঞ্চের পক্ষ থেকে। পেট্রোপোলে কর্মসূচির জন্য বাড়তি বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়। পাশাপাশি রাজ্য পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে বিস্ফোরক হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত বলে দাবি করে। হিন্দু সনাতনী ঐক্যমঞ্চের প্রতিবাদ মিছিল যখন সীমান্তের কাছে আসে, কিছুটা আগেই আটকে দেয় বিএসএফ ও পুলিশ। সেখানে হিন্দু সনাতনী মঞ্চের পক্ষ থেকে ইউএনএসের কুশপুত্তলিকা পোড়ানো হয়। পাশাপাশি বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদে একাধিক স্লোগান দিতে দেখা যায়। অন্যদিকে একটি ছবি ধরা পড়ে। বিক্ষোভ চলার মধ্যেই ইউএনএসের ছবিতে এক নাবালক প্রস্রাব করে প্রতিবাদ জানায়। যদি মুতে দিই বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, ভারতবর্ষ লাগবে না, ওয়েস্ট বেঙ্গলের লোক মুতে দিলেই বেঁচে যাবে। আর ইউনিট যা করছে ঠিক আছে, নোবেল পুরস্কার পাওয়া লোক, শিক্ষিত লোক, আর ওয়েস্ট বেঙ্গলের অশিক্ষিত লোক। আমরা তো ধরি না, মুতে ফেলে দেবে, গেট ভেঙে চলে গিয়ে ছিঁড়ে নেবো আমরা, এটা বলে রাখলাম। যখন তখন এখনই করতে পারি। ওরা বলছে সেভেন সিস্টার দখল করবে, করতে দাও না, মুতে দিলেই বেঁচে যাবে। তাদের কথা কি বলবো, ওয়েস্ট বেঙ্গলের লোক লাগবে না, আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক মুতে দেওয়া ভেসে যাবে। ওয়েস্ট বেঙ্গলের লোক মুতে দেওয়া ভেসে যাবে, ইন্ডিয়াবাদ হেঁটে যাবো, মরে যাবে। আমাদের যে আর্মি ম্যান আছে তারা হেঁটে যাবে, মরে যাবে। আর তারা আমাদের বলে এ করবো তা করবো, সেভেন সিস্টার কি দখল করবে? আমরা যদি মনে করি আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স তুলে দিক, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশ দখল করে নেবো। আমরা আজকে বার্তা দিতে এসেছি এই অপদার্থ ইউনিট সরকারকে, যে তারা এখনো সতর্ক হয়ে যাক, ভালো হয়ে যাক, শুধরে যাক। তা না হলে মানে এর পরবর্তীতে যদি দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা ঘটে, কোনো সনাতনীর উপর অত্যাচার করে, তাহলে আমাদের ভারতের সেনাবাহিনী লাগবে না। আমরা যে সমস্ত সনাতনী যোদ্ধারা আছি তারাই আমাদের 1 ঘন্টার মধ্যে বাংলাদেশের নাম চিহ্ন মুছে দিয়ে যাবো। এখন বিএসএফ এটা বর্ডার, বিএসএফ এর এরিয়া, তাদের কর্তব্য তারা করছেন। আমাদের কর্তব্য, আমরা যে মেসেজটা দিতে এসেছি ইউনুসকে, মৌলবাদী ইউনুসকে, যে পাকিস্তানকে যেভাবে সবক শেখানো হয়েছে আপনাকে সেইভাবে সবক ভারতীয় সনাতনী হিন্দুরা শেখাবে। সময় আসলে আপনারা দেখতে পারবেন ইউনুস যে ভাষায় কথা বলছে সেই ভাষায় ওকে উত্তর দেওয়া হবে। আমি বলে দিলাম আজকে আমাদের কর্মসূচি কন্টিনিউ চলবে যত সময় না বাংলাদেশে হিন্দুদের প্রতি অত্যাচার হবে। আমরা 1 ঘন্টা এখানে চলবে, আমাদের 4 ঘন্টা ধরে মোটামুটি চলছে কর্মসূচি ছিল জয়ন্তপুর বাজারে। এখন আমাদের এখানে 1 ঘন্টা কর্মসূচি চলবে। বাংলাদেশের যে নতুন দলের নেতাদের যে ধরনের মন্তব্য, ভারত সম্পর্কে যে ধরনের বিদ্বেষ দেশের মধ্যে ছড়াচ্ছে, এটা নাকি ওদের মানে পিছনে বল নেই, মানে চামড়া থাকে না, গায়ে বল দেখাচ্ছে। ওদের একটা কানে থাবা দিলে ওরা এমনি সোজা হয়ে যাবে। ওদের শুধু কানে থাবার দরকার। যেসব চ্যাংড়া ছেলেমেলে আছে না, নেতা, এনসিপি নেতা, ওদের কানে থাবলালে, কানে থাবা দিলে ওরা সোজা হবে। উত্তর 24 পরগনার পেট্রোপোল থেকে সুদীপ দেব, খবর বাংলা।